আপনি কি আপনার বয়স ধরে রাখতে পারছেন না? বয়সের সাথে সাথে আপনার যৌবনও শেষ হয়ে যাইতেছে, মেধা কমে যাইতেছে, অনেকদিন ধরে বাথরুমের সমস্যা হইতেছে, বাথরুমে যাইতেছেন, অনেক প্রেসার দিতেছেন কিন্তু বাথরুম হয় না। আপনার মুখের সৌন্দর্য দিন দিন নষ্ট হয়ে যাইতেছে। তাহলে আসুন আজ এইসব সমস্যার সমাধান বের করি ঘরে থাকা কিছু জিনিস দিয়ে। এইসব জিনিসের মধ্যে প্রথমে যেটি আসে সেটি হলো রসুন। রসুনে অনেক উপকারী উপাদান থাকে, যেমন অ্যালিসিন, যেটি অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিভাইরাল এবং এটি ব্লাড প্রেশার কমায়, কোলেস্টেরল লেভেলও কমায় দেয়। এরপরে আসে এস অ্যালাইল সিস্টেম, যেটি অ্যান্টিঅক্সিডেন্ট, আপনার স্ট্রেস কমাবে, লিভারের কার্যকারিতা বাড়াবে। এরপরে যেটি আসে সেটি হলো ডাইঅ্যালাইল ডাইসালফাইড অ্যান্ড ডাইঅ্যালাইল ট্রাইসালফাইড, যেটি অ্যান্টি ক্যান্সার হিসেবে কাজ করে। এরপর আমি যেটি নিয়ে আলোচনা করব সেটি হলো আমলকি। আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, অর্থাৎ অ্যাসকর্বিক অ্যাসিড থাকে, যেটি অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ক্যান্সার হিসেবে কাজ করে, যেটি আপনার ইমিউনিটি বাড়াবে, আপনাকে স্ট্রং করবে। চুলের জন্য খুবই উপকারী এটি, নতুন নতুন চুল গজাতে সাহায্য করবে। পরে আমি নতুন ভিডিও বানাবো যে কিভাবে আমলকি ব্যবহার করলে নতুন নতুন চুল গজাবে। আবার আমি বলছি না যে আপনার টাক মাথায়ও চুল গজাবে। আজকে যা যা লাগবে তা হলো রসুন, দুধ, আমলকি। প্রথমে আমরা যেটির ব্যবহার দেখব সেটি হলো রসুনের সাথে আমলকির ব্যবহার। প্রথমে আমাদেরকে আমলকি এরকম করে থেতলে নিতে হবে বাটনার দিয়ে। আমি বাটনার ব্যবহার করেছি, আপনি চাইলে ব্লেন্ডার ইউজ করতে পারেন। এভাবে যখন আমলকি বাটনার দিয়ে থেতলে নেওয়া হয়ে যাবে তখন আপনি এর রস ব্যবহার করবেন। এরপরে আপনি রসুনের কোয়া খুলে নেবেন, তারপর রসুনকে এভাবে ঠিক আমলকির মতো থেতলে নেবেন, এরপর রসুনের রস ব্যবহার করবেন। এটিতে 1.5 চামচ আমলকির রস এবং 1 চামচ রসুনের রস নিয়ে আপনি 1 থেকে 2 সপ্তাহ খেয়ে দেখতে পারেন। এভাবে খেলে আপনি আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারেন, আপনার চেহারার লাবণ্যতা ফিরে আনতে পারেন এবং আপনার মেধার বিকাশ ঘটাতে পারবেন। এরপরে যেটি দেখব সেটি হলো রসুন এবং দুধের ব্যবহার। প্রথমে একটি পাত্রে আমরা পরিমাণ মতো দুধ গরম করে নেব। এভাবে খেলে আপনি অনেক উপকারিতা পেতে পারেন, যেমন আপনার বাথরুমের সমস্যার সমাধান হতে পারে, অথবা আপনার যৌবন যদি ধরে রাখতে না পারেন তাহলে সেটাও সমস্যার সমাধান হতে পারে। দুধে একটু পানি ঢেলে নিব। এবার দুধ ঠিক গরম হওয়ার আগে আমরা 2 কোয়া রসুনের টুকরা দুধের মধ্যে দিয়ে দিব। এতে করে রসুনের যে গন্ধ থাকে সেই গন্ধ আর থাকবে না। এরপর যখন দুধ গরম করে শেষ হয়ে যাবে আমরা রসুনের 2 কোয়াটা বের করে নিব চামচ দিয়ে। আমাদের রসুনের 2 কোয়া বের করা শেষ। এরপর আমরা প্রথমে রসুনের 2 কোয়াটা মুখে খাবো এবং এরপরে ঠিক গরম দুধ খাবো।